জলাধার নিয়ে তৃণমূলে কোন্দল। ইংরেজ বাজার চেয়ারম্যানের ক্লাবের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের। অভিযোগ 2008 সালে 16 নম্বর ওয়ার্ডে হায়দারপুর বাঙালটুলি লেনে স্থানীয় একটি ক্লাবের মাঠের পাশে একটি পরিশ্রুত পানীয় জলের জলাধার তৈরি করে ইংরেজ বাজার পৌরসভা। তবে দীর্ঘদিন ধরে জলাধারটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ আচমকাই জলাধারটি ভাঙা হচ্ছে দেখতে পেয়েই গর্জে ওঠেন। অভিযোগ জলাধার ভেঙে নির্মাণ করছে ক্লাব কর্তৃপক্ষ। এ নিয়ে ফোনে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর না পেয়ে জেলা শাসকের দ্বারস্থ হন ওই তৃণমূল কাউন্সিলর। 2008 সালে ইংরেজবাজার পুরসভার 16 নম্বর ওয়ার্ডে এই জলাধারটি নির্মাণ হয় স্থানীয় এই এক ক্লাবের জায়গায়। দীর্ঘদিন ধরে এই জলাধারটি অবস্থা বেহাল হয়ে আছে, জলও পড়ে না। এই পরিস্থিতিতে ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় পেছনে একটি রান্নাঘর করবে তারা, যেখানে তাদের ঠাকুরের প্রসাদ রান্না হবে, পাশাপাশি সামনে জলাধার থাকবে। আর এই নিয়েই শুরু হয় বিবাদ। যে জলাধারকে রেখে তার পাশেই যে একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংয়ের উদ্দেশ্যেই আমি যতদূর জেনেছি যে একটা বাণিজ্যিক একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বাণিজ্যিক বিল্ডিংটার জন্যই সেটাকে ভাঙা হচ্ছে। তাই জলাধারকে রেখে তারা বৈধভাবে সেই বিল্ডিংটাকে তৈরি করুক। আমি জানতে পারি যে ক্লাবের প্রেসিডেন্ট আমাদের ইংরেজবাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান। তাই সেই হিসাবে আমি ক্লাবের যেহেতু প্রেসিডেন্ট, আমি ক্লাবের সম্বন্ধেই জানাচ্ছি। অভিযোগটা আমার যখন ক্লাবের সম্বন্ধেই ছিল, তো ক্লাবের সম্ভবত আমি যতদূর কথা বলেছি তাতে 2-1 জনের কথা মতো এই কাজটা চলছে। তাই আমার মনে হয় যে ক্লাবের প্রেসিডেন্ট যেহেতু চেয়ারম্যান, সেই জন্য আমি সেই ক্ষেত্রে ক্লাবের ক্ষেত্রে আমি ওনাকে প্রেসিডেন্ট হিসাবে দেখেই আমি পৌরসভাতে অভিযোগ না জানিয়ে আমি ডিএম সাহেবকে জানিয়েছি। একেই পরিশ্রুত জল পেতে গিয়ে নাজেহাল মানুষ, তার মধ্যে জলাধার ভেঙে ফেলায় ক্ষুব্ধ বাসিন্দারা। চেয়ারম্যান বা কাউন্সিলর উনি উদ্যোগ নিয়ে করেছেন, আমরা তাদের সম্মতি দিয়েছি, না ভালো জিনিস করা হয়েছে এবং ব্যবহার হচ্ছিল। আমরা চাইছি এটা আবার পুনরায় ভালোভাবে সংস্কার করে চালু হোক, তাতে আমরা এই ওয়ার্ডের মানুষ বা এখানে এই পাড়ার মানুষ আমরা উপকৃত হব অনেক। তবে ক্লাব কর্তৃপক্ষের দাবি মন্দিরের রান্নাঘর তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি নতুন করে সংস্কার করে দেওয়া হবে জলাধারটিও। একটা মন্দির সংলগ্ন একটা একটা মানে ভোগ রান্নার জন্য একটা ঘরের দরকার। ঠিক আছে, আমাদের প্রিমিসেসের মধ্যেই তো আমরা করব। তো এই জায়গাটাতে আমরা করে দিচ্ছি, আর আমরা এই ফিল্টারটাকে আপনি রিনোভেট করেন আবার নতুন করে। আমরা ছাদের উপরে ফিল্টারটা বসিয়ে দেবো, 2টো পাইপ লাইন দিয়ে 2টো কল দিয়ে দেবো, 2 সাইডে সুন্দর করে লিখে দেবেন পরিশুদ্ধ পানীয় জল। আজকে আমরা এটাকে আরও রিনোভেট করার চেষ্টা করছি যাতে এটা ভেঙে আবার নতুন করে তৈরি হয়। তো সেক্ষেত্রে ওনার যদি আপত্তি থাকে তো আমাদের কিছু বলার নেই। ওরা একটা ওই জলাধারের পেছনে ঘর করছে, সেই ঘরটাতে ভোগের রান্না হবে এবং তো সেই ঘরটাতে এন্ট্রান্স একটা গেট ওরা বাইরে দিক থেকে করে যাতে ভোগটা বাইরে ঠিকমতো বিতরণ করা যায়। তো জলাধারটা দীর্ঘদিন ধরে একটু বাজে অবস্থাতেই ছিল, তো ওরা আমাদের কাছে অনুরোধ করেছিল মৌখিকভাবে যে জলাধারটাকে আমরা একটু সুন্দরভাবে রিপেয়ার করে দেবে এবং একটা গেট করে দেবে। তো আমরা বলছিলাম যে প্রেয়ার দেওয়ার জন্য। এই ঘটনাটুকুই ঘটেছে, কিন্তু ওনাকে কেউ একদম মিসলিড করেছে যে ভেঙে ফেলা হচ্ছে। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান। আর এটা সম্পূর্ণ আমার সম্ভব না যে সব ক্লাবে কি হচ্ছে না হচ্ছে দেখা। এখন অনেকে ভালোবেসে করে, অনেকে ভাবে যে কৃষ্ণেন্দু চৌধুরী থাকলে আমাদের অনেক সুবিধা আছে, এইসব ভেবেই করে। তাই এখন যদি কেউ আদর করে আমাকে প্রেসিডেন্ট করে, আমি কি রিফিউজ করব? যদি এই ধরনের ঘটনা ঘটে আমি লোকাল কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি। এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেছেন ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা। এবং এখানে আমরা তৃণমূলের রোলটা বুঝতে পারছি না। তৃণমূল দল কি যে চায়, জলাধার চায়, জলের ব্যবস্থা করতে চায়, না সেখানে কনস্ট্রাকশন করতে চায়, না ক্লাবের পক্ষে কি করতে চায়, সেটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার না। এখানে পরিষ্কারভাবে আমরা একটা দেখতে পাচ্ছি, একই বোর্ডের তৃণমূলের বোর্ডের মধ্যে সিআইসি ভার্সেস চেয়ারম্যানের সংঘর্ষ হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা চায় এই বিবাদের নিষ্পত্তি এবং সরাসরি এখানে যাতে জলাধার চালু করা হয়। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইডি, ক্যালকাটা নিউজ।